जय हिंद दोस्तों, আমি এক্স আর্মি মনোজ ঘোষ কাটা ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম। দোস্তো, আমি মেডিকেলের কিছু কিছু পার্ট তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, বা কিছু যে সমস্ত বন্ধুরা মেডিকেলের সম্বন্ধে জানো না, প্রথমে মাঠে গেছো বা মেডিকেল কোনো সময় আর্মি মেডিকেলে অ্যাটেন্ড করোনি, সেই সমস্ত বন্ধুরা বা যে গেছো সেও হয়তো কিছুটা বুঝতে পারোনি, সে আজকে মেডিকেলের ব্যাপারে কিছু আমি দেখিয়ে দিতে চাই, তোমরা দেখতে থাকো দোস্ত। দোস্তো, মেডিকেল সব সময় নিজের হাত যেন স্ট্রেট থাকে, ওখানে কেউ ভয় খাবে না, ওখানে ভয় খেলে হবে না, কেমন ঠিক আছে, ওখানে ভয় খেলে হবে না, ঠিক আছে? ভয় খেলে নার্ভাস হলে তুমি মেডিকেলে ফিট ছেলেও কিন্তু আনফিট হয়ে যাবে। এই যে শোল্ডার তোমাকে একদিকে ডাউন করে, হয়তো কারো শোল্ডার বরাবর আছে, কেউ হয়তো ভয় একদিকে এরকমভাবে, যখন তোমাকে দাঁড়াইতে বলবে এরকমভাবে তুমি কি করবে, একদিকে ডাউন করে দেবে, আনফিট করে দেবো দোস্ত। এটা যেন ভুল করেও করবে না, একবার স্ট্রেট দাঁড়াবে, স্ট্রেট। যখনই তোমাকে সাবধান দাঁড়াইতে বলবে স্ট্রেট, ঠিক আছে, একবারে এরকম স্ট্রেট, কোনো রকম শোল্ডার কিছু হবে না, স্ট্রেট একবারে। দাঁত যখনই তোমাকে খুলতে বলবে করে দেবো, ঠিক আছে, খোলো। কান যখনই তোমাকে বসিয়ে চেক করবে, তুমি কোনো রকমভাবে নিজেকে মানে আনঅথরাইজ হরকত করবে না, যেমন করে বলবে সেরমভাবেই ঘুরবে, তা নাহলে কিন্তু থাবড়া খাবে, ওখানে ভালো রকম থাবড়া মারবে, আর থাবড়া মারলেই তুমি তখন ভুল করে ফেলবে আর তোমাকে মেডিকেল আনফিট করে দেবে। হোপলেস হবে না, একবারই নার্ভাস হবে না, ঠিক আছে? চেস্ট, নিঃশ্বাস যখনই ছাড়তে বলবে, ধরতে বলবে, তখন তুমি তোমার মতন নর্মাল, কোনো রকম ভয় খাওয়ার দরকার নেই ওখানে। হাঁটু জোড়া লাগাও, এই গ্যাপ, ঠিক আছে? পায়ের ফ্ল্যাট, এই যে গ্যাপ দেখছো পায়ের, ঠিক আছে, এই গ্যাপ চাই পায়ের, দেখো এই গ্যাপ চাই। ফ্ল্যাট হলে হবে না দোস্ত, পা একবারে লেভেল হলে হবে না, পুরো একবারে ফ্ল্যাট হলে পরে সে মেডিকেলি আনফিট। এই যে গ্যাপ দেখছো, এই গ্যাপ, এতটা গ্যাপ থাকতে হবে, পুরো এরকম ভাবে লেগে গেলে সে মেডিকেলি আনফিট, ঠিক আছে? নেক্সট, এদিকে দেখো, হাত লেভেল। কারো যদি হাত ভেঙে যায় বা কোনো প্রবলেম থাকে, সে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারো, ডাক্তারের সঙ্গে আলোচনা করতে পারো, ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবে কি করা যায় কি করা যায় না, ঠিক আছে? যেমন কান, চোখে যদি কারো কোনো প্রবলেম থাকে, সে চোখ আই স্পেশালিস্টকে দেখে নিতে পারো। নাকে যদি কোনো রকম সাইনাসে কোনো প্রবলেম থাকে, সে ডাক্তারবাবুর সঙ্গে ইএনটি কাছে গিয়ে সে নিজে সেখানে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তুমি সেটাকে ক্লিয়ার করে তারপরে আর্মি মাঠে যাবে। তাহলে মেহনত করে কোনো লাভ হবে না, যদি কোনো ফল থাকে সেটা তোমরা নিজেরাই জানবে, সেটাকে যেন অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে সিভিলে দেখিয়ে সেটা কনসাল্ট করে আলোচনা করে সেটাকে ট্রিটমেন্ট করিয়ে তারপরে মাঠে যাবে, তাহলে মাঠে যাওয়ার দরকার নেই। এই সোলজার আগেও বলেছি, আবারও বলছি, সোলজার যেন কেউ ভুল করবে না, এখানেই আনফিট করে দেবে তোমাকে, ঠিক আছে? প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে বলছি, কেউ যেন ভুল করবে না দোস্ত। হ্যাঁ, আমার ছাত্রদেরকেও বলছি বা তোমাদেরকেও বলছি, মেডিকেলে গিয়ে যেন কেউ ভুল করবে না। বা হাইড্রোসিল, যে সমস্ত বন্ধুদের হাইড্রোসিল আছে বা অন্ডকোষ একটা ছোট বা বড়, তারা নিজেরা জানো, যদি থাকে ডাক্তারবাবুর কাছে সেটা পরামর্শ করে নেবে, ওখানে গিয়ে সিভিলে যে 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 জায়গায় থাকো সে সেখানে স্পেশালিস্টের কাছে গিয়ে এটা দেখিয়ে ওনার সঙ্গে পরামর্শ করে উনি যেটা বলবেন, যদি কোনো অপারেশন করতে হয় একা থেকে অপারেশন করে, যেহেতু এখনও মাঠ তোমাদের প্রচুর দেরি আছে, 6 মাস ট্রিটমেন্ট করলে মাঠ আসার আগেই, তোমাদের মেডিকেল আসার আগেই তোমাদের এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর এখন থেকে যদি এগুলো না দেখো, তোমাদের তখন মাঠে যাবে, জানতে পারলে না তোমরা ভাবলে হয়তো আমি পাস হয়ে যাব, ওখানে কিন্তু আনফিট করে দেবে। ওখানে আর্মির ডাক্তার প্রচুর স্ট্রিক, একবার বলে দেবে এটা হবে না তো হবে না। পিছনে যেমন বাবাসিল, যেটা আমাদের বাংলায় কি বলে, অশ্ব, এই এরম ভাবে তোমাকে ইয়ে করিয়ে ব্যান্ড করিয়ে এখানে টর্চ লাইট দিয়ে তোমাকে কাশতে বলবে, বলে খাসো, হিন্দিতে বলবে খাসো। যেই তুমি খাসবে, যদি কারো বাবাসিল থাকে, অশ্ব থাকে, ডাক্তারবাবু এরকম টর্চ মেরে দেখবে, তোমাকে ওখানে কিন্তু আনফিট করে দেবে। এটা যদি কারো ফল থাকে, সে একবার সিভিলে ট্রিটমেন্ট করে দিও, ট্রিটমেন্ট করে নিও কোনো স্পেশালিস্ট ডাক্তারের সঙ্গে। খারাপ
এদিকে এই যে চোখ যখন তোমাকে ফেলে থাকে, চোখের মনি ঘোরাইতে পারে না, ঠিক আছে? এই যে এরম ভাবে আস্তে আস্তে যদি ঘোরাইতে না পারো তোমাকে কিন্তু আনফিট করে দেবে, ঠিক আছে? নেক্সট এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার কাছে নতুন ছেলে এই বছরের, ঠিক আছে? এ কতটা ফিট কতটা আনফিট, এ কি জানে কি জানে না, আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। জোড়া লাগাও। এই যে বলার সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে নিয়েছে, আমি কিন্তু ওকে শিখিয়ে দিই না কিছু। এই যে গ্যাপ গ্যাপ থাকতে হবে এতটা, পা দেখাও, এই পায়ের এতটা গ্যাপ থাকতে হবে, ফ্ল্যাট হলে হবে না, জলের ছাপ দেওয়া করাবে তোমাকে, তাহলে ওখানে আনফিট করিয়ে দেবে। কি করে দাঁড়াইছো? স্ট্রেট দাঁড়াও, স্ট্রেট। দেখছো কেমন ভয় খাচ্ছে? এরম যখনই তোমাকে মারবে তুমি তখনই ভয় খেয়ে যাবে, তোমাকে মেডিকেল আনফিট করে দেবে। হাত ঘামবে, নাহলে পা ঘামবে, হাত ঘামবে, এরম ভাবে তোমাকে ভয় দেখাবে, উল্টো পাল্টা মেরে বুকে এখানে ওখানে তোমাদেরকে কিন্তু ভয় দেখাবে, আর তখনই তোমার আনফিট হয়ে যাবে। তোমাদেরকে ভয় দেখিয়ে কিছু ছেলেকে কম করার জন্যই নিজেদের করে এরম ভাবে মারবে, আর তখনই তোমরা কি করবে? ভয় হোপলেস হয়ে যাবে, হাত ঘেমে যাবে, হাত ঘামলে আনফিট, পা ঘামলে আনফিট। হাত যখন তোমাকে দেখাবে এরম ভাবে, যদি দেখো তোমার হাত ঘামছে, একবার চালাকি করে এরম ভাবে সাইডে করে এরম ভাবে যদি পারো একটু মুছে নিও, চালাকি করে। আন্ডারবিয়ার তো পরে থাকবে অন্তত মেডিকেলের সময়, আর যদি আন্ডারবিয়ার খুলেও দেয় শরীরেও একবার এরম ভাবে দলিয়ে নিও সাইডে এরম ভাবে। দেখছো একটা ছেলের আগে আছে ডাক্তারবাবু, তারপরে তোমার নাম্বার, যে একটু করে চালাকি করে এরম ভাবে দলিয়ে নিও। ভয় খেলেই কিন্তু হাত ঘামবে, ভয় খাবে না, হোপলেস হবে না, ঠিক আছে? বা এরমভাবে তোমাকে যখনই মারবে সেটা তোমাকে হোপলেস করার জন্য, ভয় ধরানোর জন্য, ঠিক আছে? নেক্সট পার্ট মেডিকেলের আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো দোস্ত। জয় হিন্দ।